সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই প্রথমবার হয়তো আমাকে দেখছো আমাকে স্টার্ট করতে। কজ হচ্ছে অনুষ্কার আজকে বার্থডে ট্রিটও দিচ্ছে। বার্থডেটা অনেকদিন আগে 18 জুন চলে গেছে। আমি কোনো বার্থডে ট্রিট দিচ্ছি না, তোমাদের কাউকে দিচ্ছে না, আমাকে দেবে, এটা হচ্ছে আসল কথা। অ্যান্ড অনেক দিন পর আমাদের দেখতে পাচ্ছ, কারণ ও প্রচণ্ড মেকআপের কাজ নিয়ে অ্যান্ড আমি আমার বিজনেস নিয়ে অনেকটা বিজি হয়ে পড়েছিলাম, এই জন্য আমরা অনেকটা অফ হয়ে গেছিলাম। বলছি মানে বেসিক্যালি তোমাদের ঘটনাটা বলছি, জানি তোমাদের সবার খুব খারাপ লাগছে যে আমরা কন্টিনিউ রেগুলারলি ভিডিও দিতে পারছি না। সিরিয়াসলি আমি আমার মেকআপ আর্টিস্টে, তোমরা সবাই জানো আমি মেকআপ আর্টিস্ট নিয়ে এগোচ্ছি, তো মেকআপ আর্টিস্টের কেরিয়ার নিয়ে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি, আর ও ওর বিজনেস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ডই মানে এতটাই বিজি হয়ে গেছিলাম যে আমাদের পক্ষে করা পসিবলই হয়ে উঠছিল না। ইনরেগুলারটা বেশি দিন এবারে এই জিনিসটা এখন কেটে যাবে, পারবো রেগুলারিটি করার চেষ্টা করবো, একটু তোমরা ম্যানেজ করে নিও। আর যখন আগের মতো যে আগে এতটা টাইম পেতাম সেই টাইমটাও পাই না, তাও আমরা অবভিয়াসলি করার চেষ্টা করবো অ্যান্ড তোমাদের কাছে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে পৌঁছবো। যতটা পারবো ততটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবোই। আমি মেকআপ আর্টিস্টের সব কিছু শেয়ার করবো, এখনও প্রচুর সেট আপ বাকি আমার করার, সেগুলো তোমাদের আস্তে আস্তে আমি সব কিছু শেয়ার করতে থাকবো, তো ওদের দেখতে থাকো। আর আজকে একটা সুন্দর ক্যাফেতে, এটা যে আমরা সাউথ কলকাতা আছি, ক্যাফেটা তোমরা নিজেই দেখতে পারবে। ওপেন বেশি দিন হয়নি, হার্ডলি 2 মাস বেশি হয়নি, আমি তাই দেখেছিলাম। তো চলো দেখতে থাকি, ভেতরে যাই। ক্যাফের অ্যাম্বিয়েন্সটা দেখে নিয়েছো কতটা সুন্দর, আর স্টাফ বিহেভিয়ার নো ডাউট ভালো। আমরা আমাদের অর্ডারসগুলো দিয়েছি, তোমাদের এটা বলে দিচ্ছি, আমরা পরে একটু পরে বলে দিচ্ছি। স্টাফ বিহেভিয়ার খুব সুন্দর। আদার্স জায়গায় আমি দেখেছি তাড়াতাড়ি করে যেটা বেশি দাম ডিশে, ওই ডিশটা তোমাদের ধরিয়ে মানে নিয়ে নেয়, কিন্তু ওরা বলছে তোমরা তোমাদের মতো সাজেস্ট করে দাও। এই জিনিসটা তার থেকেও বড় কথা হচ্ছে মানে আমরা প্রচুর অর্ডার করছিলাম, তো ওরা বললো যে যদি তোমরা হেভি ফিল না করো তারপর অর্ডার করো, নাহলে আমি অন্যান্য ক্যাফে থেকে দেখেছি যে অর্ডার নিতেই থাকে। ওদের লাভটাই ওরা দেবে, কোনো কাস্টমার মানে ভালো মতো করে অ্যাটেন্ডই করতে চায় না, কিন্তু এটা খুবই ভালো লাগলো, নো ডাউট ভালো। আর জায়গার প্লেসটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, আমার নো ডাউট ভালো লেগেছে, পুরো ভালো লেগেছে। তো চলো দেখতে থাকো। অলরেডি আমাদের ফার্স্ট আইটেম চলে এসেছে, ক্যাডবেরি প্লাস। তো এটা খেয়ে দেখি কিরকম লাগে। যেহেতু ক্যাডবেরির ফ্লেভার রয়েছে তো একটু টক টক রয়েছে, আমার জিনিসটা নো ডাউট ভালো খেতে। আর অনেকে এখানে আমি ডায়েট কোক নিচে অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর এইটা হয়তো তোমরা জিজ্ঞেস করতে পারো, এইটা আসলে ও একজনের চেনা জানা আছে যে হোমমেড কেক বানাতো, সেইটা বানিয়ে দিয়েছে। তুমি চাইলে ওর কাছ থেকে তার নাম্বারটা নিয়ে নিতে পারো। নো প্রবলেম। আর এটা নো ডাউট টেস্ট ভালো, অ্যাকচুয়ালি এটা তিরামিসু ফ্লেভার, যেটা তোমরা সবাই অর্ধেক আমরা খেয়ে নিচ্ছি, কিছু মনে করো না। তোমরা সবাই জানো যে আমি খুব ভালোবাসি তিরামিসু খেতে, তো আমি স্ক্রিনে মেনশন করে দেবো নাম্বার, তার নাম সব কিছু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আর দেখি এটা অনেকে তার কীরকম লাগে। টক টক টাইপের ক্র্যানবেরি, যেরকম বলো ক্র্যানবেরি ফ্লেভারের জন্য হালকা টক টক লাগছে। মডারেট ড্রিঙ্ক বলতে পারো, সুপারও বলবো না, নর্মালি। তাহলে এটা আমার না। সেকেন্ড আইটেম ড্রামস অফ হেভেন, সেটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এসে গেছে, আমি আগের ক্লিপে দেখিয়ে দিয়েছি। আমি এটা জাস্ট খেয়ে দেখি কিরকম লাগছে। আর আমরা খাবারের ভিডিওটা দেখাতে পারিনি, কারণ প্লেটের অবস্থাটা কিছুটা এরকম।
অ্যাকচুয়ালি আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, বাট জিনিসটা ভেতর থেকে খুব জুসি আর বাইরে থেকে দেখতে পাচ্ছ কতটা টেম্পটিং লাগছে। তো And আমার খুবই সফট। আমার নো ডাউট ভালো লেগেছে। আর অনেকেরকে খাওয়া হয়ে গেছে, তো অনেকেরকে জিজ্ঞেস করে দিচ্ছি ওর কীরকম লেগেছে, তো প্লিজ বলে দে কীরকম লেগেছে। আমারও খুবই ভালো লেগেছে। নোটা খুবই সফট জিনিসটা অ্যান্ড ভিতরে জুসি টাইপের রয়েছে, আমারও খুবই ভালো লেগেছে। নো ডাউট জুসি, নো ডাউট ব্যাপারটা প্রচণ্ড জুসি। তো আস্তে আস্তে আমি দেখাচ্ছি। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে পিৎজাটা চলে এসেছে অ্যান্ড হচ্ছে আরও ছোটো নর্মালি কি হয় চিকেন সালামি পিৎজা। অ্যান্ড আমাদের আরও স্টার্টার আইটেম ছিল, ওদের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, এর জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং না, হয়তো একটু দেরি হচ্ছে, তো ঠিক আছে। সো ট্রাই করে দেখি। ক্রাস্টিং এবার খুবই থিন অ্যান্ড চিজটা আমার ওভারলোডেড লাগছে। ওরা বলেছে এক্সট্রা চিজ তো নিতে লাগে না, এত চিজ দেওয়া। সো ট্রাই করে তো দেখি। এতদিনে বুঝে গেছো আমরা পিৎজা আর ডেজার্ট লাভার। ভালো, যথেষ্টই ভালো। একটুখানি জিনিসটা ওরা অনেকটা আগে করে বলছে, ওটা আমাদের দোষেই, আমরা একটু লেট করে খাচ্ছিলাম। সো ভালো। তুমি মানুষের কাছে সব ওর কেরকম তোমরা সবাই জানো আমি পিৎজা ডেজার্ট দুটোই লাভার, তো আমার তো পিৎজা ভালোই লাগবে, তো আমি খেয়ে দেখছি। ওটাও ভালো। সেই অনেক পিৎজা আছে যে একটা চিউই ভাব থাকে, সেই চিউই ভাবটা নেই। আর এখানে তোমরা চিজের ব্যাপারটা দেখতে পাচ্ছ, চিকেন দেখতে পাচ্ছ কতটা দিয়েছে, তো ওটাও ভালো লেগেছে আমার। আর সব থেকে যে ভালো লেগেছে স্লাইসগুলো ভীষণ ছোটো ছোটো, মানে এনাফে তোমরা দুজনে 8 পিস খেয়ে নিতে পারবে, কোনো সমস্যা নেই। নেক্সট আইটেম আসুক, দেখাচ্ছে। আর আই থিঙ্ক আজকে ভিডিওটা খুব বেশি বড় হবে না, 10-11 মিনিট এইটুকুই হবে, দেখতে থাকো। তো থার্ড আইটেম যেটা আমাদের চিজ, এটা চিকেন চিজ বল না নর্মাল চিজ বল? চিজ বল। চিজ বল। আমি এটা খেয়ে দেখি কীরকম লাগে। পুরো চিজি, নর্মাল খেতে নো ডাউট ভালো লাগছে আমার, বাট এই সসটা ভীষণ ঝাল। আমি দেখি অনেকেদের কেমন লাগে, বাট আমার নো ডাউট ভালো লেগেছে, খুব একটা খারাপ না। দেখি ওর কীরকম লাগে। তো আমাদের লাস্ট আইটেম ক্রিস্পি হানি পটেটো, অলরেডি ফুল হয়ে গেছে। আমি বলছি কীরকম লাগে। আর এটা আমি একটা কোল্ড কফি অর্ডার করেছিলাম, যেটা নর্মাল কোল্ড কফির মধ্যেই টেস্ট। কীরকম লাগে ওটাও টেস্ট ভালো, আমার মোটামুটি লেগেছে এই জিনিসটা। জানি না অনেকে কেমন লাগবে, আমি ওকে জিজ্ঞেস করছি ওর কেমন লাগে। আমার মোটামুটি লেগেছে। সো অনুষ্কার কথাটা খেয়ে দেখলো কেমন লাগলো। আগের ডিশটা অনুষ্কা বলেছিল আমরা ট্রাই করতে, আসলে ভুলে গেছি আমরা ভিডিও করতে, মাথায় কারণ নেই। তো এটা ট্রাই করে দিই কেমন লাগে। করতে বলছে ভালো লেগেছে আমার, দেখি ভগবান জানে। আলু ফালু আমার পছন্দ হয় না, আমি মোটামুটি অ্যাভারেজ বলবো। বিকজ হানি চিলি পটেটোর নাম এটা, বাট এই জায়গায় চিকেন বা বেবি কর্নের জন্য যে ক্রিসপি চিলি যেটা করে, যেটা করে ওটা বেটার। বাট এটা না, Actually মানে জিনিসটা আমার অতটা ভালো লাগছে না। আমি আমার অ্যাভারেজ ডিশ গ্র্যান্ড করবো। সো গাইস, এটা একটা ভীষণ সুইট ব্যাপার। এটা আমরা অর্ডার করিনি, এটা ক্যাফের তরফ থেকে আমাদেরকে দিয়েছে। আই থিঙ্ক আমরা ব্লগ করতে এসেছি তার কিছু, বা হয়তো ব্লগগুলো ভালো লেগেছে তার জন্য, আমি জানি না। তো আমি খেয়ে দেখি কেমন লাগে। এটা মিন্ট ফ্লেভার আসছে, ওটাও ভালো লেগেছে আমার। আমি কোল্ড কফিটা থেকে আমার এটা ভালো লেগেছে। আমার খুব ভালো লাগলো যে ক্যাফের তরফ থেকে এটা দিল, বাট মানে এটা এরকম না যে বিলে অ্যাড করবে না বলে। আমরা এত ক্যাফেতে গেছি সব জায়গায়, বাট কোনোদিনও এই জিনিসটা আমরা পাইনি। তো এটাও ভালো লেগেছে আমার। তো এবার দেখি অনেকেদের কেমন লাগে। না, একবার খালি ইজিপশিয়ান ক্যাফেটা আমাদের, ইজিপ্টিয়ানে ওটা ডিসকাউন্ট ছিল, যেহেতু ওটা ওপেনের দুদিন পরই আমরা গেছিলাম। তো ওর জন্য একটা হিউজ অ্যামাউন্ট ডিসকাউন্ট ছিল, সেটা আই থিঙ্ক আমি বলে দিচ্ছি 800 বা 900 ডিসকাউন্ট ওরা দিয়েছিল আমাদের। তো আমি ওদেরকে বলবো ওর কীরকম লাগে। ট্রাই করে দেখি। আমার নো ডাউট টেস্টটা ভালো লেগেছে, এটা রিফ্রেশ ব্যাপার। হালকা 7 আপ রয়েছে, মানে সোডাটা 7 আপ, এটা মিক্সচার দিয়ে করেছে, খুবই টেস্টি লাগছে।
অ্যান্ড রিফ্রেশিং লাগে। সো খুবই ভালো আছে জিনিসটা। অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য ক্যাফে ওনার বা ম্যানেজার যে আমাদের এটা করেছে, খুবই খুবই ধন্যবাদ তাকে। এক্স্যাক্টলি, নো ডাউট জিনিসটা খুব ভালো লেগেছে আমাদের, তো থ্যাংক ইউ সো মাচ। তো অলরেডি ফুল হয়ে বেরিয়ে গেছি, আর আমার পেটেও জায়গা নেই, Actually, মনেও জায়গা নেই। তুই বলতে অনেক খেয়ে নিয়েছি, মানে না অ্যাকচুয়ালি অনেক দিন বাদে আবার আমরা অনেকদিন বাদে, তার করছি মধ্যে তো আমাদের আমি একটু সারা কষ্টই মাস- হচ্ছে। আর আমরা সারা মাস মোটামুটি জিম নিয়েই থাকি, জিমটাই বেশি ইয়ে করি। ডায়েট করছে এখন, একটুখানি দেখতে দেখতে চেহারাটা একটুখানি চেঞ্জ হচ্ছে, সো একটুখানি মোটিভ হয়ে ডায়েটটা করছে। আমি না হয় অনেক আগে থেকে ডায়েট ফাইট করছে, আমার আলাদা ব্যাপার, না মানে কিন্তু উনি একটু সেরকম- মোটিভ হয়ে ডায়েটটা করছে। না মানে সেরকম কোনো ব্যাপার না, পুজো আসলে আমি ঠিকই খাবো, ওটা ব্যাপার না। হ্যাঁ মানে আমি মাঝখানে মোটা হয়ে গেছিলাম, তো পুজোর পর আবার পুজো আসতে তাই রোগা হতে হবে। তো মোটা রোগা কোনো ব্যাপার না, আমার ওই সব কোনো প্রবলেম নেই। ইভেন আমি তোমাদেরকেও বলছি না যে যারা মোটা রয়েছে আমার চ্যানেলে তারা রোগা হোক ইমিডিয়েটলি, সেই সব কোনো ব্যাপার না। আমার অ্যাকচুয়ালি আমি একটু মনে হয়েছে যে আমার ফিগারটা কোনো মতে একটু স্ট্রাকচারটা চেঞ্জ করা দরকার, তো আমি সেটাই করছি। তো নো ডাউট ক্যাফেটা ভালো ছিল, মোটামুটি ক্যাফেটা ভালো ছিল, আমার খাবার সবই মোটামুটি মোটামুটি ভালোই লেগেছে। আর শুধুমাত্র স্টাফ বিহেভিয়ারও নো ডাউট ভালো, খুবই ভালো, নো ডাউট ভালোতে বলবো না, খুব ভালো। আদার্স জায়গায় যেমন দেখেছি জোর জবরদস্তি পুশ করে দেয়, যেটা দামি জিনিসটা মানে দামি তোমার খাবারটাই পুশ করবে সবসময়, কিন্তু ওরা কোনোদিনও ওটা আমি দেখলাম না একবারও করতে। ওরা নিজেদের মতো যেটা মানে পারফেক্ট মনে হলো সেটাই আমাদের পুশ করেছে। সো নো ডাউট ভালো ক্যাফেটা। তো এরপর আরো অনেক ভিডিও আসবে, হ্যাঁ হয়তো একটু গ্যাপে গ্যাপে তোমরা ভিডিও পাবে, হয়তো হয়তো আগের মতো আমরা অতটা ফ্রি থাকি না, না কাজের মধ্যে ফ্রি থাকি। থেকেও বড় কথা আমরা অতটা রেগুলার থাকতে পারছি না, কারণ সম্পূর্ণটাই কাজের চাপ, ওরও তাই আমারও তাই। তো আমি খুব তাড়াতাড়ি আরেকটাও চ্যানেল খোলার চেষ্টা করব, সেটা মেকআপের ওপরই হবে, তো সেটা আমি তোমাদের এই চ্যানেলে বলে দেবো। হ্যাঁ ডেলি বেসিসে, বিকজ যেহেতু ওটা মেকআপের চ্যানেল তো ওটা ট্রান্সফরমেশন সব কিছু আসবে, তো প্রচুর সেট আপ রয়েছে, মাথায় অনেক কিছু রয়েছে যেগুলো আস্তে আস্তে আসতে থাকবে। তো এই ক্যাফেটা এই চ্যানেলটাতে নো ডাউট তোমরা ফুড ব্লগ পাবে, ওর আর আমার, যদি আমরা কোথাও ঘুরতে যাই সেখানকার ট্রাভেল সব কিছু পাবে। তো চলো টাটা, আর বাড়ি যেতে হবে, অনেক লেট হয়ে গেছে, তো চলো টাটা। আর ভিডিওটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করতে একদম ভুলে যাবে না। তো চলো বাই।